Hey everyone, welcome back to my channel. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খুবই ইজি মেথড যেটার মাধ্যমে আপনি এখানে ক্রেডিট কার্ড নিতে পারবেন। আমি পার্সোনালি লাস্ট কয়েক মাস ধরে এই মেথডটা ইউজ করতেছি এবং এই মেথডটা খুবই ইজি এবং যে কোনো বাংলাদেশি চাইলে নিজের ক্রেডিট কার্ড নিতে পারবে। এটা আপনি ফেসবুক বুস্টিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন, ইউটিউব প্রিমিয়ামের জন্য ইউজ করতে পারেন, নেটফ্লিক্সের জন্য ইউজ করতে পারেন। যে কোনো জায়গায় ক্রেডিট কার্ড প্রয়োজন ওই জায়গায় আপনি এটা ইউজ করতে পারেন। বাংলাদেশে যারা বসবাস করেন প্রায় সময় এই ক্রেডিট কার্ড নিয়ে অনেক পরিমাণ ঝামেলা পোহাতে হয়, কিন্তু এখন কিন্তু আমাদের হাতে খুবই ইজি একটা ওয়ে আছে যেটার মাধ্যমে আমরা ক্রেডিট কার্ড নিতে পারি। এবং আজকে আমি যেই অ্যাপটা নিয়ে কথা বলবো, আমি পার্সোনালি এটা ইউজ করি, সেটার নাম হলো red.pay। আমার দেখা এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ যেটার মাধ্যমে আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন। এই অ্যাপটার বেশ কিছু আলাদা আলাদা ফিচার আছে, যে বিষয়গুলো আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। নাও কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মেইন ভিডিওতে, যে কিভাবে আপনি এই অ্যাপটা ডাউনলোড করবেন এবং রেজিস্টার করবেন এবং কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন। আমি এখানে আমার অ্যাপ স্টোরের মধ্যে চলে এসেছি এবং এখানে আসার পর এখানে সার্চ করেছি red.pay এবং red.pay সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন red.pay আমার এখানে চলে এসেছে। মূলত এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে, অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যাভেলেবেল আছে, অ্যাপ স্টোরের মধ্যে অ্যাভেলেবেল আছে, তো আপনি এটা ডাউনলোড করে নেবেন। আমার এখানে এটা অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি এটা ওপেন করে নিচ্ছি এবং ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি তাদের মেইন ইন্টারফেসটার মধ্যে চলে এসেছি। না, মূলত এটা একটা ক্রিপ্টো অ্যাপ। আপনার কাছে যদি ক্রিপ্টো কারেন্সি থাকে সেটা ইউজ করে আপনি এখানে যে কোনো ডলার অ্যাড করতে পারবেন বা যে কোনো ডলার আপনি স্পেন্ড করতে পারবেন। এখন কথা হলো, সবার কাছে তো ক্রিপ্টো কারেন্সি নাই, বিটকয়েন নাই, ইথেরিয়াম নাই, এই ধরনের ক্রিপ্টো কারেন্সি নাই। আপনি কিভাবে এখানে ক্রিপ্টো কারেন্সি পাবেন? এটার জন্য আমি রিকমেন্ড করব বাইবিট এক্সচেঞ্জ ইউজ করার জন্য। বাইবিট এক্সচেঞ্জ ইউজ করে আপনি যে কোনো ধরনের ক্রিপ্টো কারেন্সি বাই করতে পারবেন, ক্রিপ্টো কারেন্সির মধ্যে ট্রেড করতে পারবেন। বাইবিট এক্সচেঞ্জ নিয়ে আমার চ্যানেলে একটা ফুল সিরিজ করা আছে, একটা ফুল প্লে লিস্ট করা আছে, যেটার মধ্যে অনেক ধরনের বিষয় আমি এখানে শেয়ার করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন বাইবিট এক্সচেঞ্জ ইউজ করে আপনি বাংলাদেশ থেকে কিভাবে ক্রিপ্টোকারেন্সি বাই করবেন এটা নিয়েও একটা গাইড আছে, আর আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যে কিভাবে আপনি ক্রিপ্টোকারেন্সি বাই করবেন বাইন্যান্স P2P ইউজ করে বা বাইবিট P2P ইউজ করে। তো আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে ক্রিপ্টো কিভাবে ইউজ করতে হয় এটা একটু শিখতে হবে। এটা শেখার জন্য আপনি চাইলে আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন। আর যদি আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে অলরেডি জানেন তাহলে তো আপনার জন্য একেবারেই সহজ এই বিষয়টা। আপনাকে জাস্ট red.pay এই অ্যাপটা ডাউনলোড করতে হবে, তারপরে এখানে অ্যাকাউন্টের মধ্যে যাইতে হবে এবং এইখানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন এবং লগইন এর মধ্যে। তারপর এইখানে আপনাকে রেজিস্টার করতে হবে, যেহেতু আপনি ফার্স্ট টাইম এখানে এসেছেন। তো রেজিস্ট্রেশনের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে এবং নিচে আপনাকে একটা ইনভাইটেশন কোড দিতে হবে। নাও আমি পার্সোনালি রিকমেন্ড করব আমার ইনভাইটেশন কোডটা এখানে দেওয়ার জন্য, কারণ এই কোডটা যদি আপনি দেন তাহলে $5 আপনি এখানে রেজিস্ট্রেশন বোনাস পাবেন। মানে আপনি যে কারোর রেফারেল কোড ইউজ করে যদি এখানে রেজিস্টার করেন তাহলে $5 আপনি এখানে বোনাস পাবেন। সো আপনি জাস্ট এই কোডটা যদি এখানে অ্যাড করেন তাহলে $5 আপনি এক্সট্রা পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ইউটিউব প্রিমিয়াম কিনতে পারবেন 2 মাসের জন্য। আমি মনে করি সবারই এটা ইউজ করা উচিত। তারপর এখানে আপনি জাস্ট নেক্সট এর মধ্যে ক্লিক করবেন এবং আপনার ইমেলটা ভেরিফাই করতে বলবে, আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে এবং আপনি আপনার ইমেলটা ভেরিফাই করে নিলেই আপনার রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়ে যাবে। নাও যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমার পার্সোনাল আইডি কার্ড দিয়ে, সো আমি আরেকটা অ্যাকাউন্ট এখানে খুলতে পারবো না, কারণ এখানে কেওয়াইসি করতে হয়। কেওয়াইসি মানে আপনার ভোটার আইডি বা পাসপোর্ট দিয়ে এখানে ভেরিফিকেশন করতে হয়। নাও দেখতে পাচ্ছেন আমি আমার পার্সোনাল red.pay অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি এবং আমার এখানে বর্তমানে $17 আছে। এটা আমি পার্সোনালি ইউজ করতেছি বেশ কিছুদিন ধরে এই অ্যাকাউন্টটা। বাট আপনার এখানে এরকম আসবে না, আপনাকে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করার পর প্রথমেই যেটা করতে হবে সেটা হলো অ্যাকাউন্টস অপশনের মধ্যে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কেওয়াইসিটা অ্যাপ্রুভড হয়ে গেছে। আমি যদি এই অ্যাপ্রুভডের মধ্যে ক্লিক করি বা আপনার এখানে এরকম আসবে ভেরিফাইয়ের অপশন আসবে, তো আপনাকে যেটা করতে হবে ওই ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করা, এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এবং আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। আমি এখানে আমার পার্সোনাল ইনফরমেশন দিয়ে নিয়েছি এবং আমার কেওয়াইসিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আপনার এখানে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। তারপর এখানে আরো বেশ কিছু অপশন আছে যেগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন, যেমন পেমেন্ট সেটিং এর মধ্যে গিয়ে বা সেটিং এর মধ্যে থেকে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন বা অন্য কিছু চেঞ্জ করতে পারেন। নাও আমরা চলে আসি আমাদের মেইন টপিকের মধ্যে, সেটা হলো কার্ড। এই কার্ডের মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে বর্তমানে একটা কার্ড আছে এবং আমি কিছু ট্রানজাকশন হিস্ট্রি এখানে দেখাই। সেটা হলো এখানে আমি টেলিগ্রামের মধ্যে
ট্রাই করেছিলাম বাই করার জন্য, অ্যান্ড এর আগে একবার টেলিগ্রাম থেকে আমাকে ডিক্লাইন করা হয়েছিল, পরে এটা আবার অ্যাকসেপ্ট করা হয়েছিল। টেলিগ্রাম প্রিমিয়াম আমি নিয়েছিলাম এটা দিয়ে। মেজেলেন টিভির মধ্যে সাবস্ক্রিপশন নিয়েছিলাম, ক্যানভার মধ্যে এখানে সাবস্ক্রিপশন নিয়েছিলাম, হোস্টিং এর মধ্যে আমি এখানে স্পেন্ড করেছিলাম $32, তারপরে মেজেলেন টিভির মধ্যে $6 মতন এখানে আমার এখানে কেটে নিয়েছিল। এবং এখানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় আছে, আজকে 31 অক্টোবর এখান থেকে আমার এখানে একটা সাবস্ক্রিপশন ফি কাটতে চেয়েছিল, কিন্তু এটা ডিক্লাইন হয়ে গেছে, কারণ আমি এই কার্ডটা ফ্রিজ করে রেখেছি। অনেক সময় দেখা যায় আমি ক্যানভাই এখন খুব একটা ইউজ করি না, কিন্তু ক্যানভার মধ্যে অটোমেটিক্যালি আমার সাবস্ক্রিপশনটা রিনিউ হতে যাচ্ছে এবং আমার এখানে $6.5 লাগবে। বাট এই সাবস্ক্রিপশনটা খুবই আননেসেসারি ছিল, এই জন্য সাবস্ক্রিপশনটা এখানে ডিক্লাইন করে দেওয়া হয়েছে, বা আমি এখানে আমার কার্ডটা ফ্রিজ করে রেখেছি। নাও আপনার এখানে আপনার এরকম কার্ড থাকবে না, আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হলো এই নিউ এটার মধ্যে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে দুইটা আলাদা আলাদা কার্ড আপনি সিলেক্ট করতে পারবেন, একটা হলো ভার্চুয়াল কার্ড আর একটা হলো ফিজিক্যাল কার্ড। তো ভার্চুয়াল কার্ডে আপনি পেয়ে যাবেন ভিসা, অ্যাপল পে এবং গুগল পে। মেইনলি আপনি ভিসা ইউজ করবেন বা ভিসার নেটওয়ার্ক ইউজ করবেন। ভিসার নেটওয়ার্ক কিন্তু আপনি অলমোস্ট সব জায়গায় পেয়ে যাবেন, ফেসবুক, ইউটিউব, যত সোশ্যাল মিডিয়া আছে, যত জায়গায় আপনি পেমেন্ট করতে যান না কেন সব জায়গায় কিন্তু আপনি এখানে এটা পেয়ে যাবেন। তো আপনি যদি শুধুমাত্র ভার্চুয়ালি এটা ইউজ করতে চান তাহলে এই ভার্চুয়াল কার্ডটা আপনাকে নিতে হবে, এবং এই কার্ডটার ফি হলো $10, মানে $10 দিয়ে আপনাকে এই কার্ডটা বাই করতে হবে। তারপরে হলো এখানে ফিজিক্যাল কার্ড। ফিজিক্যাল কার্ডের এখানে প্রাইস হলো একটু বেশি, $100, এবং ফিজিক্যাল কার্ডটা আপনি জাস্ট এক্সট্রা এটিএম এর মধ্যে ইউজ করতে পারবেন। ফিজিক্যাল কার্ডটা ইউজ করে আপনি যে কোনো জায়গা থেকে ক্যাশ আউট করতে পারবেন, যে কোনো জায়গায় আপনার এটিএম কার্ডটা ইউজ করতে পারেন, যে কোনো এই নেটওয়ার্কের মধ্যে যেখানে আপনার ভিসা সাপোর্টেড বা অ্যাপল পে সাপোর্টেড। তো এই দুইটাই এখানে ডিফারেন্স। আপনি এখানে ভার্চুয়াল কার্ডও সিলেক্ট করতে পারেন, ফিজিক্যাল কার্ডও সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং আমার এখানে দেখতে পাচ্ছেন বিলিং ইন্টারফেসটা চলে এসেছে। নাও আমি যদি এখানে পে এর মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার $17 থেকে $10 এখানে মাইনাস হয়ে যাবে। আমি এখানে কনফার্ম করে দিলেই নতুন এই কার্ডটা কিন্তু আমি এখানে পেয়ে যাব। কিন্তু আমার কাছে তো অলরেডি একটা এক্সিস্টিং অ্যাক্টিভ কার্ড আছে, এই জন্য আমি এই কার্ডটা নিতেছি না। সিম্পলি আপনি জাস্ট এইখান থেকে পে এর মধ্যে ক্লিক করলেই আপনার কার্ডটা নেওয়া হবে। নাও আপনার কাছে কিন্তু এখানে ক্রিপ্টো থাকবে না বা এটা পে করার মতো কোনো ডলার থাকবে না। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওয়ালেটের মধ্যে আসতে হবে। এই ওয়ালেট অপশনে আসার পর এইখান থেকে আপনি USDT বা USDC ডিপোজিট করে নেবেন। আদার ক্রিপ্টো আপনি এখানে ডিপোজিট করতে পারেন, বাট USDT সবচেয়ে বেশি পপুলার ক্রিপ্টোকারেন্সির মধ্যে। তো USDT আপনি এখানে ডিপোজিট করে নেবেন। এখান থেকে আইসা জাস্ট এখানে যে কোনো একটা নেটওয়ার্ক সিলেক্ট করে USDT এখানে ডিপোজিট করে নেবেন। মিনিমাম ডিপোজিট $1, তা $1 বেশি ডিপোজিট করলেই আপনার এখানে ডিপোজিট ক্রেডিট হয়ে যাবে। তারপর যখন আপনার কার্ডটা নেওয়া হবে তখন আপনি চলে আসবেন এই কার্ড অপশনের মধ্যে। আমার এখানে বর্তমানে কার্ডটা যেহেতু ফ্রিজ করা আছে তো আমি এটাকে আনফ্রিজ করতেছি, এবং আনফ্রিজ মানে কার্ডটা এখন অ্যাক্টিভ হবে। নাও এখানে আপনি আরেকটা প্রবলেম ফেস করতে পারেন, সেটা হলো লিমিটের প্রবলেম। তো আপনি এখানে লিমিটের মধ্যে আসার পর এখান থেকে আপনি লিমিটটা বাড়ায় নেবেন। যদি আপনার এখানে লিমিটটা 0 দেওয়া থাকে আপনি জাস্ট এটাকে টাইনা যে কোনো একটা র্যান্ডম অ্যামাউন্ট করে দিবেন, এবং আপনি যে কোনো সিঙ্গেল অ্যামাউন্টে $10,000 প্লাস ট্রানজেকশন করতে পারবেন। অনেক সময় দেখা যায় মানুষের এই লিমিটটা 0 থাকে, যার কারণে যে কোনো ট্রানজেকশন সে করতে পারে না। আরেকটা বিষয় হলো এই কার্ডের ডিটেলসগুলো আপনি কিভাবে পাবেন। প্রথমত এইখানে আপনি নাম্বার পেয়ে যাচ্ছেন কার্ডের। আমি যদি এই চোখ আইকনটার মধ্যে ক্লিক করি তাহলে এখানে কার্ডের নাম্বারটা দেখাবে, এবং আমি যদি কার্ডটার মধ্যে এখানে ক্লিক করি তাহলে আদার্স ডিটেলস এখানে দেখাবে। আমি এখানে এই ডিটেলসগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, বাট আপনি এখানে কার্ডের নাম্বার পেয়ে যাবেন, এবং এখানে ভ্যালিডিটি ডেট এবং এখানে CBC এটা পেয়ে যাবেন। সো এই তিনটা ইউজ করে কিন্তু আপনি যে কোনো ট্রানজেকশন করতে পারবেন। আর অবশ্যই আপনার এখানে ডলার থাকতে হবে। যদি আপনার ডলারটা এখানে শেষ হয়ে যায় আপনি এগেইন এখানে ডিপোজিট করতে পারেন যে কোনো অ্যামাউন্টের যে কোনো সময়। এখানে আরেকটা বিষয় হলো নর্মালি অন্যান্য কার্ডের মধ্যে এরকম প্রবলেম হয়ে থাকে, তখন কিন্তু এখানে অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়। কিন্তু যেহেতু আপনি ক্রিপ্টো দিয়ে এখানে ট্রানজেকশন করতেছেন, যে কোনো সময় আমি যদি চাই এখন আমার ক্রিপ্টোটা এখানে উইথড্র করতে পারবো, $17 আমি এখান থেকে উইথড্র দিতে পারবো যে কোনো সময়। সো আশা করবো আপনার বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি red.pay ইউজ করবেন, red.pay ইউজ করে কার্ড বাই করবেন। আর অবশ্যই এই কোডটা ইউজ করবেন $5 রেজিস্ট্রেশন বোনাস পাওয়ার জন্য। আমি সাইডে এই কোডটা দিয়ে দিব। আর যদি আপনার ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোনো আইডিয়া না থাকে বা ক্রিপ্টোকারেন্সি কিভাবে বাই করতে হয়, কিভাবে স্টোর করতে হয়, এটা নিয়ে যদি কোনো আইডিয়া না থাকে তাহলে আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন, বাইবিটের এই কোর্সটা করতে পারেন, এবং আমাদের চ্যানেলে কিভাবে ক্রিপ্টো বাই করতে হয় এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন। আমি লিঙ্কগুলো ভিডিও
ডিসক্রিপশনে দিয়ে দিব, জাস্ট ডিসক্রিপশনটা চেক করলেই আপনি এই রিলেটেড সকল লিঙ্ক পেয়ে যাবেন। আশা করবো আপনাদের কাছে ভিডিওটা হেল্পফুল লেগেছে। যদি আপনার স্টিল কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আশা করি এই রেড ডট পে অ্যাপটা আপনার লাইফকে আরও অনেক ইজি করে তুলবে।